কুষ্টিয়ার ভেড়ামারা ও ঈশ্বরদীর মধ্যবর্তী পদ্মা নদীতে যেন আইন নয় রাজত্ব চালাচ্ছে জাকারিয়া বিন্টু বাহিনী। নৌপথে বৈধভাবে চ্যানেল চার্জ আদায় করতে গিয়ে গুলির মুখে পড়েছে ইজারাদার ও তার কর্মীরা। আমাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি 1 তারিখে দেওয়া হয়েছে। একাধিকবার প্রশাসনের দ্বারে গিয়েও প্রতিকার মেলেনি। ভয় আর আতঙ্কের মধ্যেই চলছে এক সংগ্রাম। ঘটনার সূত্রপাত 12 জুলাই দুপুর 1:30 মারধর করে জালের হুমকি দিয়ে একজন তো রঙই কেটে দিচ্ছে। উনি অপারেশন হয়েছে গতকালকে। বিআইডব্লিউটিএ অনুমোদিত ইজারাদার প্রতিষ্ঠান গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক খন্দকার সোহেল জানান, তাদের লোকজন যখন বৈধভাবে ঘাটে টাকা তুলতে যায় তখনই স্পিডবোটে করে এসে পিন্টু ও তার ভাই মেহেদির বাহিনী গুলি চালায়। গেলাম আমরা 1 তারিখে ইজারার টাকা তুলতে যাওয়ার সময় আমাদেরকে বাধা দেওয়া হলো। পিন্টু সাহেবের ছোট ভাই মেহেদি উনি জোর করে আমাদের লোকজনকে নদীতে লাফতে দেয় না, টাকা তুলে নাই। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেন আগের এক ঘটনায় তাদের 3 জনকে মারধর করে, একজনের রক কেটে ফেলে এবং অন্যদেরকে পুলিশের হাতে তুলে দেয়। বাদবাকি আরো 3টা ছেলেকে ওর সাথে এমন মারছে যে উনিদের দেখার মতো কিছু হয় না। এই ঘটনার ভিডিও ফুটেজ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে একে ঘিরে ঈশ্বরদীর ইঞ্জিনিয়ার কাকনের নামও জড়ানো হয়। আর ইজারাদার পক্ষ দাবি করছে ইঞ্জিনিয়ার কাকনের সঙ্গে এই ঘটনার বিন্দুমাত্র সম্পর্ক নেই, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করার চেষ্টা চলছে। না, আমি এমন কিছু তাদের সাথে কোনোদিন যোগাযোগও হয় নাই, তারা আমাদেরকে কোনোদিন বলেও নাই কিছু, এবং তারা কোনো সময় আমাদের এইসব ব্যাপারে যোগাযোগও করি নাই। প্রাপ্ত তথ্য মতে বিআইডব্লিউটি এর আরিচা নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন বাক্সি নৌচ্যানেল ঘাটটি 2025 থেকে 2026 অর্থ বছরের জন্য বৈধভাবে ইজারা পান মোহাম্মদ নাসির উদ্দিন। যথাযথ নথিপত্র অনুযায়ী পূর্ববর্তী ইজারাদার আবু সাইদ খান 30 জুন দিবাগত রাত 12:01 ঘাট বুঝিয়ে দেন নতুন ইজারাদারকে। অথচ সেই বৈধ কাগজপত্র, প্রশাসনের চিঠিপত্র কিছুই যেন পাত্তা পাচ্ছেন না পুলিবাজ বাহিনীর সামনে। তাদের দায়িত্বই আমি আছি আর কি, সোহেল খন্দকার। আমরা ডিসি, এসপি, ইউনো, উপজেলা অফিসার যেখানে যার চিঠি ছিল সবই দিয়ে দিয়েছি প্রশাসনিকভাবে। গুলির ঘটনার সত্যতা স্বীকার করলেও দায়ীদের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন ঈশ্বরদী থানা ও লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির ওসি। গোলাগুলি হয়েছে, তারা আহত হয়েছে, এটা আসলে আমরা কোনো অভিযোগ আমরা আসলে কোনো গ্রুপটাই এখন আইডেন্টিফাই করতে পারিনি। আমাদের ওখানে টহল পার্টি ছিল, সাথে সাথে টহল পার্টি যে ঘটনা নিয়ন্ত্রণে নিয়েছে, বর্তমানে আমাদের টহল অব্যাহত আছে। আর পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।